শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আবার তোমাদের কাছে। তো আমি আর আমার বড়মশাই এখন এসেছি দীঘা মোহনা মেলাতে। তো ওখানে প্রত্যেক বছরই খুব সুন্দর করে পুজো হয়। তো এখন আমরা ঢুকছি, বাইকে আছি আমরা দুজনেই। তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে এই এত সুন্দর মেলাটা একটু ভাগ করে নেওয়া যায়। তো সেই জন্যই এখন থেকেই শুরু করলাম। এটা মোহনাতে পৌঁছে গেছি আমরা, তো ঢুকছি এটা আমরা মেলার ভিতরে। ওখানকার বাড়িগুলো বন্ধুরা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজায়। মানে ওদের এটা বলতে পারো বড় উৎসব। মানে আমাদের তো আছে দুর্গাপুজো, অবশ্যই ওদেরও দুর্গাপুজো, আমি সেটা বলছি না, কিন্তু যারা ওইখানে আড়তে কাজ করে বা যাদের ওখানে দোকান আছে তাদের জন্য এটা বড় উৎসব। এই যে ঢুকবো এবার মেলার মধ্যে, চলে এসেছি, পৌঁছে গেছি। এটা হচ্ছে পুজো মণ্ডপ। তো দেখো কত সুন্দর করে এরা প্রত্যেক বছর এই মণ্ডপটাকে তৈরি করে, অনেক টাকা পয়সা খরচা করে এরা এই মণ্ডপের উপরে। তো দেখো ঢুকে গেছি অলরেডি আমরা। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি মণ্ডপটা ছোট ছোট কাঁচ দিয়ে মানে কেটে কেটে মণ্ডপটাকে সাজিয়েছে। এতে আরও লাইটের ফোকাসটা আরও বেশি উজ্জ্বল হয়েছে, মানে আরও বেশি লাইটিংটাকে আরও বেশি উজ্জ্বল করে তুলেছে। তো তোমরা কাছ থেকে যারা দেখেছো বা যারা এসেছিলে দীঘা সেই মুহূর্তে তারা জানো। তো যারা জানো না তারা দেখো, তাদের উদ্দেশ্যেই আমার ভিডিওটা করা। তো দেখো কি সুন্দর এখানে মানে কাঁচকে ছোট ছোট করে কেটে এরা মণ্ডপটাকে সাজিয়েছে। প্রচণ্ড সুন্দর এবং বড় করেছিল এই মণ্ডপটা। তো 7-8 দিন এই মেলাটা এখানে চলে, প্রত্যেক বাড়ি এটা হয় এখানে। তো তোমরা তো সবাই জানো সংক্রান্তি, তো সংক্রান্তিতে তো মোহনাতে মেলা বসবেই, এটা তো স্বাভাবিক কথা। তো আমি আর আমার বড়মশাই শেষের দিন পৌঁছে গেছি এখানে। তো পুরো সপ্তাহ ধরেই চলেছে, 13 তারিখ থেকে মেলা বসেছে। তো আমরা 13 তারিখ থেকে আমরা ওখানে যেতে পারিনি, মানে নিজেদের কাজ ছিল বা যে কোনো কারণে বড়মশাই ছিল না, মানে ডিউটিতে ছিল, বা ধরো আমিও পরীক্ষা দিতে গেছিলাম। তো আজকেই আমি কলকাতা থেকে ফিরেছি। তো আজকে শেষ দিন যেহেতু, সেই জন্য আর তো উপায় নেই, যেতেই হবে এবার। তো আমার ছেলে যায়নি আমাদের সঙ্গে, ওর টিউশন ছিল বলে। তো যাই হোক, দেখো আমরা মণ্ডপের ভিতরে ঢুকে গেছি। কত রকমের মানে সুন্দর সুন্দর ভিতরে ঝালর আছে, লাইটিং আছে। এই যে প্যান্ডেলের ভিতরটা দেখো তোমরা কত সুন্দর, মানে কারুকার্য, হাতের কাজ কত সুন্দর ফুটে উঠেছে পুরো। পুরো মানে আলোতে একেবারে মানে চিকিমিকি যাকে বলা হয়, পুরো ঝকঝক করছে ভিতরটা। আর ঠাকুরকে তো দেখে পুরো একদম জীবন্ত, ঠাকুরদেরকে দেখে মনে হচ্ছিল যতগুলো ঠাকুর এখানে আছে প্রত্যেকটা প্রতিমা যেন জীবন্ত মনে হচ্ছে। এত সুন্দর বন্ধুরা, এই গয়নাগুলো ঠাকুরের দেখে মনে হচ্ছে সব যেন সোনার সোনার গয়না, মানে এত সুন্দর লাগছে দেখতে। আমার তো মানে আমি তো হাঁ করে দেখতেই আছি, আমার তো চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে, আমি তো কিছুতেই চোখ সরাতে পারছি না। এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে, ঝালরটা কত সুন্দর দেখো, কারুকার্যটা কত সুন্দর। তো এখানে প্রত্যেক বছরেই এই মেলাটা বসে। তো প্রচুর মানে মানুষের সমাগম এখানে বন্ধুরা। বাইরে অনেক কিছু আছে, অনেক কিছু আমি মানে কয়েকটা মূর্তি এখানে চিনতে পেরেছি। এটা যেমন ধরো লক্ষ্মী নারায়ণ আছেন, তারপরে শীতলা ঠাকুর আছেন একদিকে, আর গঙ্গা ঠাকুর আমার যেটা মনে হলো যে ওটা হচ্ছে দুর্গা ঠাকুরের একটা রূপ। কারণ আমরা জানি আমাদের দুর্গা পুজোতে দুর্গা ঠাকুরের উপরে একটা ছোট্ট শিব ঠাকুরকে আঁকা হয় বা রাখা হয়। এখানেও ঠিক গঙ্গার উপরে, মানে এই যে মূর্তিটা তোমরা দেখছো মাছের উপরে, এই মূর্তির উপরে ছোট্ট একটা শিব মূর্তি ছিল। তো ওইটা দেখেই আমি বুঝতে পারলাম, ধারণা করলাম যে এটা দেখো লক্ষ্মী সরস্বতী সবাই আছে পাশে। তো সেইগুলো দেখেই আমি ধারণা করলাম যে এটা আমাদের দুর্গা ঠাকুরেরই একটা রূপ, আরেকটা রূপ, নতুন রূপ। তো যাই হোক, প্রচণ্ড ভালো লেগেছে। প্রচণ্ড ক্লান্ত ছিলাম সেদিন, কিন্তু মেলার এই রকম আনন্দ দেখে বা মেলায় ঢুকে প্রবেশ করে এত মানুষের সমাগম দেখে আমার খুব ভালো লেগেছে বন্ধুরা। আমার সব ক্লান্তি দূর হয়ে গেছিলো তখন। তো দেখো আরও ওইদিকে অনেক মূর্তি আছে, ঠিক আছে, সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওতে, তোমরা মানে দেখতে পাবে বলে। যারা দীঘা মোহনাতে বা মানে ঘুরতে গেছো বা ঘুরে এসছো তারা জানো এই সময়। তো যাই হোক, এই যে বাইরে দেখো বন্ধুরা, পিতল কাঁসার সমস্ত কিছু তোমরা এখানে পাবে। বড় বড় দুটো দোকান ছিল পাশাপাশি, হাঁড়ি করা যা ইচ্ছা তুমি সব পাবে এখানে।
মেলা মানেই তো আমরা জানি সব মানুষের সমাগম বা একত্র বা সব জিনিস একটা জায়গায় পাওয়া যায়। তো এই দেখো, এই যে ট্যাটু করছিল এই ছেলেটা, মানে এই ভাইটা ট্যাটু করছিল, তো ট্যাটু করতে করতে মানে সে কেঁদে ফেলেছে বন্ধুরা। তোরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমি ভাবছি বাবা, এদিকে ট্যাটু করার এত শখ, আবার এদিকে মানে ভয়ও আছে। এই দেখো লোহা লক্করের দোকান, বটি, কোদাল সব পাবে এখানে। তো খুব ভালো লাগে, সব কিছু পাবে এইখানে তোমরা। বিশাল বড় এই মেলাটা বন্ধুরা, বিশাল বড় মেলা বসে, সমস্ত কিছু হরেক রকমের মাল এখানে পাওয়া যায়। তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে দেখলাম এবং দেখতে দেখতে আমরা ফুচকা খেয়েছি সেদিন। ফুচকা আর হচ্ছে ভুট্টা এগুলো খেয়েছি আমরা। তো ফুচকা তো এত খেয়েছি, আর আমি আর আমার বড়মশাই পেট মন দুটোই ভর্তি করে। কত রকমের মিষ্টি দেখো বন্ধুরা, জিলিপি থেকে শুরু করে মিষ্টি জাতীয় যত জিনিস আছে এখানে সব পাবে। এগ রোল, চাউমিন, তারপরে তোমার ঘুগনি, চটপটি, সমস্ত কিছুর দোকান এখানে আছে। তো আমরা মেলাটা দুজন ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো বাড়ি থেকে বেশ অনেকটাই পথ বন্ধুরা, খুব কাছে সেটা বলবো না, তাও মোহনাতে ঢুকতে একটু 10-15 মিনিট তো সময় অবশ্যই লাগে আমাদের বাড়ি থেকে। প্যান্ডেলটা এত সুন্দর করেছে, আমি তো বারবার প্যান্ডেলের দিকেই ক্যামেরা সমানে ঘুরিয়ে দিচ্ছি। আমার বড়মশাই একবার ভিডিও করছে, আমি একবার ভিডিও করছি। তো দেখো বন্ধুরা কি সুন্দর মেলা। মেলাটা খুব বড় হয়, খুব বড় রকমের মেলা এটা। তো শেষ দিন, সেই জন্য আরও বেশি এখানে ভিড় হয়েছিল। আর এখানে অর্কেস্ট্রাও হচ্ছিল, সেই জন্যই আমি তোমাদেরকে ওখানকার যে মানে কত সুন্দর সেটা তোমাকে মানে ওখানে যে এত শোরগোল সেটা তোমাদেরকে আমি শোনাতে পারিনি, কারণ ওখানে গান চলছিল। তোমরা তো জানো ভালোভাবে, গান চললে তো ভিডিও আমি ওটাও দিতে পারবো না তোমাদের কাছে। তারপরে বন্ধুরা এই যে মাছগুলো দেখছো না, এগুলো কিন্তু সব মানে আমাদের সামুদ্রিক মাছ, ঠিক আছে? তো এইগুলোকেই ওরা একটা অ্যাকুরিয়াম মতো করে প্রত্যেক বছর, যাতে আমরা সবাই দেখতে পাই যে এই মানে সমুদ্রে কত রকমের মাছ পাওয়া যায় বা কাঁকড়া পাওয়া যায়, সমুদ্রে কত রকমের জীবজন্তু থাকে, জীব থাকে, সেটা আমরা এখানে দেখতে পাই। সমুদ্রের মধ্যে কত মানে প্রজাতির মাছ আছে সেটা আমরা জানতে পারি। এখানে তোমার দেখো ওই ইয়েও আছে, অক্টোপাস যেটা বলে। তো এখন তো অক্টোপাসও মানুষ, ওই যে কী বলে একটা, তো সেটাও মানুষ খাচ্ছে এখন। তো যাই হোক, বিভিন্ন রকমের জিনিস, এই দেখো এইটার কথাই তোমাদেরকে বলছিলাম। তো মানুষ এখন কি না খাচ্ছে, যেটা খেত না সেটাও এখন খাচ্ছে। তো দেখো, তো আমরা তো অনেকেই বা সবাই বলতে গেলে আমরা তো এত মাছ চিনি না। তো ওই জন্যই আমাদের উদ্দেশ্যে ওরা এটা প্রত্যেক বছরই সাজিয়ে রাখে, যাতে আমরা দেখতে পাই এখানে কত রকমের মাছ আছে বা পাওয়া যায়। তো বন্ধুরা আজকে যেহেতু শেষ দিন, তো সেই জন্য বরফটা গলে যাচ্ছিল, দেখছিলাম বরফটা একদমই মানে কমে গেছিলো। যেহেতু শেষ দিন, তো মাছগুলো তো আর খাওয়াও যাবে না, সেই জন্য মাছগুলো ফেলে দিতে হবে। আজকে 7-8 দিন ধরে এই মাছগুলো বলতে পারো বরফের মধ্যেই আছে। আর যেটা একটু নষ্ট হয়ে যায় সেটা হয়তো ওরা পাল্টে দেয়, জানি না সেটা, আমার মনে হয়। তো যাই হোক, তো এখন এই মুহূর্তে কিন্তু মানে দীঘায় ট্রলার চলাচল একদমই বন্ধ, যেহেতু এখানে অনুষ্ঠান হচ্ছে। সব ট্রলার কিন্তু এখন রাখা আছে, সব ট্রলারই পুজো হচ্ছে। তো এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে, এই মেলা শেষ হয়ে গেলে আবার ট্রলারগুলো বেরোবে গভীর সমুদ্রে মাছ ধরতে। তো এই মুহূর্তে দেখো মানে কত প্রজাতির তোমরা দেখতে পাবে মাছ এখানে। তোমরা আসলে এটা বন্ধুরা দেখতে নিজে চোখে। তো দেখো, আমি গেছিলাম বলে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি বা তোমাদের দেখাতে পেরেছি। জানি না কতটা কি তোমরা বুঝতে পারছো, তবুও যতটা সম্ভব আমি চেষ্টা করেছি যাতে তোমরা ভিডিওটা দেখে আমাদের এখানকার এই উৎসবটা উপভোগ করতে পারো। তো বন্ধুরা মানে এত রকমের মানে সামুদ্রিক প্রাণী আছে, আমরা মনে হয় এই অ্যাকোয়ারিয়ামে না গেলে জানতে পারতাম না। মানে যেগুলো কোনোদিন দেখিও নি সেগুলো অবধি এখানে রাখা আছে, ঠিক আছে? আর এই যে নাম দেওয়া আছে প্রত্যেকটা মাছের উপর বা প্রত্যেকটা প্রাণীর উপরে নাম লেখা আছে যে কোনটা কি জিনিস। তো সেগুলো দেখছিলাম আর পড়ছিলাম যে চিনি কিনা ইলিশের প্রজাতি,
তারপর মানে পমফ্লেট মাছের প্রজাতি, বিভিন্ন রকম মাছের যে প্রজাতিগুলো আছে সেগুলো এখানে দেওয়া ছিল। দেখো কি সুন্দর লাগছে দেখতে, বরফগুলো তো একদমই বলতে গেলে গলে গেছিলো, মানে প্রায় এই যে দেখো জল, তলায় জল দাঁড়িয়ে গেছে বরফগুলো গলে। প্রচণ্ড ভিড় হয়েছিল বন্ধুরা, মানুষ সরতেই চাইছিল না, সবাই দেখছিল যে এত সুন্দর সুন্দর মাছ এখানে, সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার তো খুবই ভালো লেগেছে, আমার আর আমার বরমশাইয়ের। তারপরে মেলা টেলা ঘুরে ভালোভাবে আমি আর আমার বরমশাই চলে আসি, রাত 11টা বেজে যায় আমাদের ফিরতে ফিরতে বাড়ি। তো কিছুই আনিনি, এনেছি ছেলের জন্য ভুট্টা, তো ছেলে ওটা পেয়েই খুশি। আর কিছু আনা সম্ভব হয়েছিল না, কারণ বন্ধুরা শীতের রাত জানো, ওখান থেকে আনতে আনতে ঠান্ডা হয়ে যাবে বাড়িতে, আমি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য সেরকম কিছু আনিনি। এই দেখো বন্ধুরা, এই যে কাঁচের এই যে মানে এগুলোর মধ্যে দেখো, এগুলোও কিন্তু মানে বিভিন্ন রকমের প্রজাতির মাছ, বিভিন্ন রকমের দেখো, মানে এত সুন্দর লাগছিল ওখানে, তোমরা দেখে কতটা বুঝতে পারছো দেখো, খুব সুন্দর এই জিনিসটা, খুব সুন্দর। তারপরে আমরা এগুলো মানে দেখা শেষ করি এবং ওখানেও যে অনুষ্ঠানটা হয় ওটাও শেষ হয়ে যায়, তারপরে আমরা বাড়ি চলে আসি।